এক সময়ের কথা, প্রকাশ এবং তার মা এক গ্রামে বাস করত। ছোটবেলা থেকেই প্রকাশের ছোট ছোট চুরির অভ্যেস তৈরি হতে লাগলো। সে একদিন একটা প্রতিবেশীর গাছের আম চুরি করতে গিয়েছিল এবং সেই গল্পটাই তার মাকে সে বলছিল। আজকে তো আমি আমগুলো চুরি করবই, আর আমার মা তো কিছু বলে না, সুতরাং কোনো অসুবিধা নেই। হ্যাঁ রে প্রকাশ, তোকে অনেকক্ষণ দেখিনি, আবার চুরি টুরি করতে যাসনি তো তুই? না মা, জমিদারের ওই জঙ্গলের মধ্যে একটা পোড়ো বাড়িতে অনেক সম্পদ লুকিয়ে রেখেছিল, আজকে খুঁজে খুঁজে সব লুটে নিয়ে চলে এসেছি জানো। বাবা, তোর কি সাহস রে! এইটুকু বয়সে তুই এত বড় কাজ করলি, আর তোর বাবা কোনো দিনও একটু সাহসও দেখালো না। বাবা, কি রে তুই? প্রকাশ মনে মনে ভাবতে থাকে, মাটা না বড্ড আটকায় আর একটু রাগারাগি করে। মাকে এবার না জানিয়ে চুরি করব, আমাকে বড় লোক তো হতে হবে। কি গো প্রকাশের মা, বাবা তোমার ছেলে কি চুরি করা করে, তুমি একটু শাসন করতে পারো না? দেখ খেন্তি, আমার ছেলে খুব ছোট, ওর নামে তুই এইসব বাজে বাজে কথা বলবি না। দেখো প্রকাশের মা, তুমি কিন্তু বড় প্রশ্রয় দিচ্ছ, এর ফল ভালো হবে না, এর জন্য তোমাকে বড় দাম দিতে হবে। দেখ প্রকাশ, তুই এখন খুব ছোট, তুই এখন আর এইসব কাজ করিস না, সবাই তো আমায় কথা শোনায়। মা, আমি কিন্তু ছোট না, আমাকে কিন্তু কিছু বোঝাতে এসো না। প্রকাশের মা একটা প্রতিবেশীর বারান্দায় বসেছিল। সেই সময় প্রকাশ এসে অনেক কিছু বলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। সেই মুহূর্তেই পুলিশ অফিসার তার পেছনে এসে দাঁড়ায়। কিরে প্রকাশ, এখানে মায়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুমার ঝুলির গল্প শুনছো, আর ওইদিকে কি কাণ্ড করে এসছো? তোমাকে আমি থানায় নিয়ে গিয়ে অনেক গরম দিয়ে বলেছিলাম যে দেখ প্রকাশ, এইগুলো ছাড়, এইবার তো তোকে অ্যারেস্ট করতে হবে, চ চ থানায় চ। এ কি দারোগা বাবু, ও কি করেছে আবার? সারাদিন তো গ্রামবাসীর নাকে দম দিয়ে রেখেছিল, আবার কি চুরি টুরি করলো নাকি? আবার ওই জমিদারের ওই যে ধনসম্পদটাও কি আবার হাতালো? দারোগা বাবু, আমি আপনার কাছে অনুরোধ করছি, থানায় যাওয়ার আগে মায়ের সঙ্গে একবার একটা কথা বলতে দেবে? হ্যাঁ, কিন্তু ছাড়ছি, কিন্তু দেরি হলে তোকে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে নিয়ে যাবে। প্রকাশ অনেক দুঃখের সঙ্গে তার মায়ের দিকে এগিয়ে যায়, সে যেন শেষবারের মতো কিছু বলতে চাইছে। গো, আর কেঁদে কি হবে, যা হওয়ার তো তাই হয়ে গেছে। আমাকে ছোটবেলায় যদি এক গালে চড় মেরে শাসন করতে, তাহলে আমি আর আজকে এত বড় চোর হতাম না মা। এই বলে প্রকাশ দারোগা বাবুর সঙ্গে থানায় চলে যায় এবং তার মা এবং প্রতিবেশী দেখতে থাকে। দেখেছো তো প্রশ্রয় দেওয়ার ফলটা কিরকম হলো? দেখো প্রকাশের মা কিরকম কাঁদছে, শুনছো? আমাদেরও কিন্তু এইরকমভাবে ছেলেদেরকে মানুষ করলে চলবে না। হ্যাঁ গো, ঠিক বলেছ, আমাদের সকলকেই গুরুত্ব দিতে হবে। প্রকাশের মতো দ্বিতীয় চোর যেন গ্রামে আর কোনো দিন না তৈরি হয়।